বাড়িতে প্রবেশের দোয়াটা কি বলে ফেলো? বিসমিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূলত বাইরে থেকে প্রবেশের দোয়াটা হলো বিসমিল্লাহ বলবেন আর সালাম দিয়ে প্রবেশ করবেন, এটাই হলো সহি পদ্ধতিতে দোয়া ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা বলেছেন যানবাহনে আরোহণের দোয়া, যানবাহনে আরোহণের দোয়া। সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহ, ভাইয়ের দুইটা দোয়া নিয়েছি, আপনার দুইটা দোয়া আপনি বলেন। জানাজার সালাতের তিনটা দোয়াই সব বলবে? আচ্ছা, জানাজার সালাতের দোয়াগুলো তিনটাই বলে দাও। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. اللهم إنا فلان ابن فلان في ذمتك وحبل زيارك فكه من فتنات القبر وعذاب النار وأنت أهل الوفاء والحق. اللهم اغفر له وارحمه إنك أنت الغفور الرحيم. اللهم اغفر له وارحمه واعفه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقيه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنة واعذه من عذاب القبر ومن عذاب النار. আলহামদুলিল্লাহ, সত্যিকার অর্থে আমি বলবো একটা কথা, আমি কোনো কাউকে ছোট করার জন্য বলছি না। আমরা যারা জানাজার সালাত আদায় করি শতকরা ৯৮% মানুষ এই তিনটা জানাজার সালাত দোয়া জানি না। আমিও এই কয়েক বছর আগেই মুখস্থ করেছি, অথচ ২০০৮ সাল থেকে ইমামতি করি, তখনও আমি এই জানাজার সালাত তিনটা জানতাম না। এখনও যারা আমরা জানাজার সালাত আদায় করি, আমার বিশ্বাস ৯৮% যারা জানাজার সালাত আদায় করায় তারা এই তিনটা দোয়া জানি না। আল্লাহ তার মেধায় বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। ভাই দ্বিতীয় দোয়া আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আকমান ভাই, আপনার প্রশ্ন? জান্নাত চাও এবং জাহান্নাম থেকে বাঁচা দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ভাই দ্বিতীয় ইসমে আজম, ইসমে আজম। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. আলহামদুলিল্লাহ, আমরা 6টা প্রশ্ন নিয়েছি। সারাদিন প্রশ্ন করতে পারতাম, সময় নাই আমাদের হাতে। আল্লাহ তাকে বারাকা দান করুক, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বড় আলেম হিসাবে কবুল করেন। তোমার পরিচয়তে দোয়া চেয়ে নাও। আমি মোহাম্মদ মাহিম মিয়া, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় একজন আলেম হতে পারি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে কবিতা নিয়ে আসছেন এবং তার অর্থ নিয়ে আসছেন আমাদের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণীর ছাত্রী সামিরা বিনতে কাউসার।
আমার কাছে দেন ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু আসসালামু আলা মালা নাবিয়্যা বা'দা আবাদ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের ইসলামী জলসায় বসার ও কথা বলার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখন আমি আপনাদের সামনে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে একটি কবিতা বলবো ইনশাআল্লাহ। ইয়া ইলাহি, হে আল্লাহ, ইয়া ইলাহি আনতা রাব্বি, প্রভু হে তুমি আমার রব। কুল্লু খাইরিন মিনকা রাব্বি, সকল ভালো তোমার হতে তুমি করো সব। কুল্লু হামদিন লাকা রাব্বি, প্রশংসা সবই কেবল তোমার, তুমি আমার রব। ইয়া ইলাহি লাকা হুব্বি, মনে যত ভালোবাসা তোমার জন্য সব। আমার নাম সামিরা বিনতে কাউসার, আমি ইমাম বুখারী রহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা নার্সারি শ্রেণী ছাত্রী। আমার জন্য সবাই দোয়া করেন, আমি যেন বড় একজন বড় আলেম হতে পারি। সাথে সাথে আমাদের প্রিয় প্রতিষ্ঠান ইমাম বুখারী রহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের প্রতিষ্ঠানকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই বয়সে আপনাদের সামনে কথা বলা একটু মনে নেবেন, আর কিছু বললাম না। বয়সটা দেখেন আর কথা বলাটা দেখেন ইনশাল্লাহ। যাও, এ পর্যায়ে আপনাদের সামনে আরবি, বাংলা এবং ইংরেজিতে 7 দিনের নাম নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের পেলে শ্রেণীর ছাত্রী মারিয়াম। আমি তাকে তার 7 দিনের নাম বলার জন্য বলছি। বলো, তুমি বলো, আমি ধরেছি, তুমি বলো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু আসসালামু আলা মালা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের ইসলামী জলসায় বসার কথা বলার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এখন আপনাদের সামনে আরবি, বাংলা ও ইংরেজিতে 7 দিনের নাম বলবো ইনশাআল্লাহ। ইয়ামুস সাবতি, শনিবার, ইংরেজিতে সাটারডে। ইয়ামুল আহাদি, রবিবার, ইংরেজিতে সানডে। ইয়ামুল ইসনাইনি, সোমবার, ইংরেজিতে মানডে। ইয়ামুল সুলাসাই, মঙ্গলবার, ইংরেজিতে টিউসডে। ইয়ামুল আরবিয়াই, বুধবার, ইংরেজিতে ওয়েডনেসডে। ইয়ামুল খামিসে, বৃহস্পতিবার, ইংরেজিতে থার্সডে। আমার নাম মারিয়াম ইবনাত রাইসা। আমি ইমাম বুখারী রহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার প্লে শ্রেণীর ছাত্রী। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বড় হয়ে একজন আলেমা হতে পারি। সাথে সাথে আমার প্রিয় মাদ্রাসা ইমাম বুখারী রহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। আমিন। আলহামদুলিল্লাহ, যদিও একটু ছুটে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে বারাকা দান করুক। কারণ বুঝতে হবে পেলে মানে কি শুরু, পেলের পরে নার্সারি, তারপরে কিন্তু অন। সেই বয়সের একটা বাচ্চা আপনাদের সামনে কথা বললে ইনশাআল্লাহ আল্লাহ তাকে বারাকা দান করুক। এই পর্যায়ে আপনাদের সামনে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা নিয়ে আসছেন ইমাম বুখারী, ফাতেমা কই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার 1ম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার রুবাইয়া। শিক্ষার গুরুত্ব নিয়ে বলো।
প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই ইসলামী জলসায় বসার কথা বলার তৌফিক দান করুন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথা ঠিক নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড এই কথা ঠিক। যেমন পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কেননা বিষ মিশ্রিত পানিতে মানুষের মৃত্যু হয়। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের খুবই অভাব। আর বিবেকহীন মানুষ পশুর সমান। তাই আমাদের আদর্শ শিক্ষা গ্রহণ করতে হবে। এই ব্যাপারে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত নাম্বার 1। সম্মানিত উপস্থিতি, একমাত্র রবের শিক্ষায় আপনাকে আমাকে আদর্শবান করতে পারে। আপনি আমি হতে পারি প্রকৃত সম্মানিত মর্যাদাবান। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে সর্ব উত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করেন ও অপরকে তা কোরআন শিক্ষা দেয়। বুখারী মিশকাত 2109। সম্মানিত উপস্থিতি, কোরআনের শিক্ষায় আপনার আমার মনের জাহিলা দূরীভূত করে দেহ মন আত্মার উন্নতি সাধন করতে পারে। মনে রাখবেন, আদর্শ শিক্ষা গ্রহণ করা সকলের উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। সুনান ইবনে মাজাহ 224 নং হাদিস। অত্র হাদিসের প্রমাণ করে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আল্লাহ আমাদের পবিত্র কোরআন ও সহিহ হাদিসে জ্ঞান অর্জনের মাধ্যমে প্রকৃত জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে আধুনিক ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে আজও ইমাম বুখারী রহমাতুল্লাহ মডেল মাদ্রাসায় ভর্তি করে দিন। সম্মানিত উপস্থিতি, আমি ফাতেমা আক্তার রুবাইয়া, আমি ইমাম বুখারী রহমাতুল্লাহ মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বড় একজন আলেমা হতে পারি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা শিক্ষার গুরুত্ব শুনলাম। আসলে সুশিক্ষা, আমরা দিনকে দিন শিক্ষার সার্টিফিকেট আমাদের বেড়েছে, কিন্তু সুশিক্ষার মান আমাদের মাঝে এখনো আসেনি। আল্লাহ আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়া তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বক্তাদের বক্তব্যগুলো কাজে লাগাবেন, আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে সলাতের গুরুত্ব নিয়ে বক্তব্য নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণীর ছাত্র তাসকিন বিন ইয়াসিন মিয়া। সলাতের গুরুত্ব, সলাত আদায় করি তো আমরা সবাই, দেখেন সলাতের কি গুরুত্ব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ইসলামী জলসায় বসার ও কথা বলার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। আব্দুল্লাহ
মুসলিম নিষ্কাত 559 নং হাদিস। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে মুসলিম হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আর এর জন্য আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, কেননা জ্ঞান অর্জন ব্যতীত ইবাদত করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 224। আল্লাহ আমাদের পবিত্র কুরআন ও সহিহ হাদিসে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি তাসকিন বিন ইয়াসিন মিয়া, আমি ইমামুল উমরা মডেল মাদ্রাসা নাসারি শ্রেণীর ছাত্র। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন বড় আলেম হতে পারি, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে আদর্শ শিক্ষা শিক্ষিত করতে আজও ইমামুল উমরা মডেল মাদ্রাসায় ভর্তি করে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে আসলে মুসলমান হওয়া যায় না। 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে আমাদেরকে মুসলমানিত্ব প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় নিয়ে ইংরেজিতে বক্তব্য নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। All the praises and thanks be to Allah. Blessing and peace be upon the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Honorable presence, today the topic of my speak Muhammad sallallahu alaihi wasallam. Muhammad sallallahu alaihi wasallam is the greatest and last prophet in the world. He preached Islam, the religion of peace and welfare. Allah directly sent message to him. Muhammad sallallahu alaihi wasallam was born in Makkah in 517 AD. His father's name was Abdullah and Amina was his mother. His father died before his birth. His mother also died in his childhood. So Halima brought him up. Halima was his foster mother. From his very childhood, he was called Alamin. Alamin means faithful. He never told a lie. Everybody believed him. At that time, killing, robbery, injustice and barbarism were everywhere in Arab. Muhammad sallallahu alaihi wasallam thought about how to remove that barbarism. He often spent time in the cave of Hira in meditation. At the age of 40, Allah revealed the first verse of the Quran on him when he was in Hira Guha in meditation. Then he began to preach Islam, so the people of Makkah could not tolerate him. They made a conspiracy to kill him. He tried his best to preach Islam in Makkah, but the environment of Makkah was unfavorable. So at last he shifted to Medina's Allah's order in 622 AD. The people of Medina received him cordially. At last he conquered Makkah and extended Islamic kingdom all over the Arab. Muhammad sallallahu alaihi wasallam was the last prophet of Islam. He was a perfect man. Honorable presence, my name is Nusrat Jahan. I am studying at Imam Bukhari Model Madrasa. I read in class 5. Everyone will pray for me so that I can become a great Islamic scholar. Assalamu alaikum. আলহামদুলিল্লাহ, আমরা কথা বলবো না, আমরা এখনো 4 জন আলোচক আপনাদের সামনে তুলব। এজন্য এ পর্যায়ে আপনাদের সামনে কুরআনের গুরুত্ব নিয়ে আরবিতে বক্তব্য নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্র আবির বিনত ইব্রাহিমিয়া। এই বললাম আমি ধরতেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল কুরআনা হুদাল লিন-নাসি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল্লাযী আরসালাহু রাহমাতান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তারিফুল কুরআন। আল কুরআনু কালামুল্লাহ ফীহি হুদান ওয়া মাউইযাতুন ওয়া তিবয়ানান জামিই মাসাইলি হায়াতিন নাস। ফীহি কুল্লু মা ইয়াহতাজু ইলাইহি নাস ফী
আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সূরা আল আসরের বাংলা এবং ইংরেজি ট্রান্সলেশন নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র তাসকিন মোল্লা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। All the praises and thanks be to Allah. Blessing and peace be upon the Prophet Muhammad sallallahu alaihi wasallam. The topic of my speak and the translation of Surah Asr. Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the most gracious, the most merciful. দয়াময় পরমদয়ালু আল্লাহর নামে শুরু করছি। All hours by time, কার শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, indeed mankind is in loss. নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, except for those who have believed and done righteous deeds. তারা নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্মকে সম্পাদন করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, and advice is other to truth and advice is other to patience. এবং পরস্পরকে হকের উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। Honorable presence, my name is Tahsin. I am studying at Imam Bukhari Rahimahullah Model Madrasa. I reading class 1. Everyone, please pray for me so that I can become a great Islamic scholar. Assalamu alaikum. আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য ধরেন, আর 2টা মানুষ তুলব 5টা মিনিট সময়, কারণ আপনারা বক্তব্য সব জায়গায় শুনতে পাবেন, এগুলো কোথাও শুনতে পাবেন না ইনশাল্লাহ। এই ছোট ছোট বাচ্চারা আপনাদের সামনে কথা বলছে, সত্যিকার অর্থে আমি কথা বললে সময় পার হবে জন্য কথা বলছি না। তো এই পর্যায়ে জানাজার সালাত, আপনার সন্তান আপনার জানাজার সালাত পড়াতে পারবে না, এটা কি হয়? আমাদের ছোট বাচ্চা জানাজার সালাতের বাস্তব আপনাদের সামনে আদায় করে দেখাচ্ছেন। এখন জানাজার সালাতের বাস্তব আদায় করে দেখাচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্র মুয়াজ বিন নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, জানাজার সালাত ফরজে কিফায়া। জানাজার সালাত 4 তাকবীর আদায় করতে হয়। আমি আপনাদের সামনে পূর্ণাঙ্গ জানাজার সালাত পড়িয়ে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله أكبر। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. اللهم إن فلان ابن فلان في ذمتك وحبل زوارك فقيه من فتنة القضاء
ومن عذاب النار الله أكبر আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমার নাম মুয়াজ বিন নজরুল ইসলাম আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় হয়ে একজন আলেম হতে পারি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের সর্বশেষ আমাদের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার পরিচয় নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান আজকের সর্বশেষ আলোচক আমাদের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার পরিচয় নিয়ে আসছেন।